আসসালামু আলাইকুম। ডিজিটাল পাঠশালায় স্বাগত জানাচ্ছি আমি এস এম আবু সাদাত, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয় পাইথন অপারেটরস। অপারেটরস আর ইউজ টু পারফর্ম অপারেশনস অন ভেরিয়েবলস অ্যান্ড ভ্যালুস। অর্থাৎ ভেরিয়েবল বা চলক এবং বিভিন্ন মানের উপরে অপারেটর কাজ করে থাকে। চলক যেমন এ বি সি ডি এক্স ওয়াই জেড, মান 10, 20, 50, 100 ইত্যাদি, এবং চলক হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ইকুয়াল টু, এই চিহ্নগুলো। বিভিন্ন গাণিতিক সমীকরণেই আমরা চলক, মান এবং বিভিন্ন অপারেটর ব্যবহার করে থাকি। বিভিন্ন ধরনের অপারেটর রয়েছে: অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্প্যারিজন অপারেটরস, লজিক্যাল অপারেটরস, আইডেন্টিটি অপারেটরস, মেম্বারশিপ অপারেটরস, বিটওয়াইজ অপারেটরস। Arithmetic operators are used with numeric values to perform common mathematical operations. অর্থাৎ সাধারণ গাণিতিক কাজ করার জন্য সংখ্যাগত মানের উপরে যে অপারেটরগুলো কাজ করে থাকে তা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। গাণিতিক এই অপারেটরগুলো আমরা সকলেই চিনি। দেখুন, যোগ, বিয়োগ, গুণন বা মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস, এক্সপোনেনশিয়াল অর্থাৎ সূচক, এবং ডিভিশনের আরেকটি মাত্রা যেটি পাইথনে আছে, ফ্লোর ডিভিশন। আমাদের সকলের পরিচিত এই গাণিতিক অপারেটরগুলোকে পাইথনে কিভাবে ব্যবহার করা হয় তা আমরা আজকে দেখব। দেখুন, অ্যাডিশন অপারেটর, এক্স প্লাস ওয়াই। আমরা সহজেই অনুমান করতে পারি যে এর কাজটি কীভাবে হবে। যদি এক্স এর মান 5 হয়, ওয়াই এর মান 3 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হবে 8। সো প্রিন্ট এক্স প্লাস ওয়াই এর ফলাফল আমরা রান করে দেখতে পাচ্ছি 8। অনুরূপভাবে আমরা যদি সাবট্রাকশন ব্যবহার করি তাহলে প্রিন্ট এক্স মাইনাস ওয়াই, রেজাল্ট হবে 2। মাল্টিপ্লিকেশন, এর জন্য আমরা তারকা চিহ্ন ব্যবহার করে থাকি, স্টার চিহ্ন। এক্স ইন্টু ওয়াই অর্থাৎ 5 ইন্টু 3, রেজাল্ট হবে 15। ডিভিশন, ডিভিশনের জন্য আমরা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করে থাকি। 5 ডিভিশন 3, সো রেজাল্ট হবে 2 এর কাছাকাছি অর্থাৎ 1.66667। যদি আমরা ফ্লোর ডিভিশন ব্যবহার করি, ফ্লোর ডিভিশন, তাহলে ডাবল স্ল্যাশ দিব। সেক্ষেত্রে আমার মানটি আসবে পূর্ণ সংখ্যায়, অর্থাৎ 5কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তখন সেই মানটাকে ফ্লোর করে 1 দেখাবে। শেষের 0.66667 এই অংশটি ফ্লোর করে বাদ দিয়ে দিবে। অনুরূপভাবে আমরা আরেকটি দেখি, 19.6। এখানে যদি শুধুমাত্র ডিভিশন করি তাহলে ফলাফল আসবে 1.6
0.16। যদি ফ্লোর করি তাহলে শেষের যে 0.16665 আছে সেটি বাদ যাবে, তখন রেজাল্ট আসবে 3। এর বাইরে আমাদের আছে এক্সপোনেনশিয়াল অর্থাৎ সূচক। আমরা বাস্তব জীবনে সূচক ব্যবহার করি, যেমন 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 5 বার 2 গুণন। সেক্ষেত্রে আমাদের ফলাফল আসবে 32। চলুন দেখি, এটার এক্সপ্রেশন হচ্ছে ডাবল স্টার। ডাবল স্টার চিহ্ন দিলে আমরা বুঝবো পাইথনে এটা এক্সপোনেনশন চিহ্ন। সো x ডাবল স্টার y, x এক্সপোনেনশন y, সো 2 টু দি পাওয়ার 5 রেজাল্ট আসবে 32। 2 টু দি পাওয়ার 3 রেজাল্ট আসবে 8। এর বাইরে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ অ্যারিথমেটিক অপারেটর রয়েছে, মডিউলাস। মডিউলাসের ক্যালকুলেশন দেখুন, 5কে 2 দ্বারা ভাগ করছেন, 5কে 2 দ্বারা ভাগ করলে ফল হবে 2, 2 দুগুণে 4 এবং ভাগশেষ থাকবে 1। তাহলে 5 মডিউলাস 2 এটির ফলাফল আসবে 1, অর্থাৎ ভাগশেষ বের করার জন্য মডিউলাস অপারেটর ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ 29 4, 29 মডিউলাস 4 4 7 28 ভাগশেষ 1। যদি আপনি 5 দিয়ে মডিউলাস করেন অর্থাৎ 29 মডিউলাস 5, ফলাফল আসবে 4। 5 5 25, 29 থেকে 25 বিয়োগ করলে ফলাফল 4। তাহলে আমরা প্রত্যেকটি অ্যারিথমেটিক অপারেটরের ব্যবহার জানলাম। তাহলে আমরা একটু রিভিউ করি। প্লাস অর্থাৎ অ্যাডিশন যোগ করবে, মাইনাস অর্থাৎ সাবট্রাকশন বিয়োগ করবে, স্টার চিহ্ন অর্থাৎ মাল্টিপ্লিকেশন গুণন করবে, স্ল্যাশ অর্থাৎ ভাগ চিহ্ন ভাগের কাজ করবে, মডিউলাস পার্সেন্ট চিহ্ন এটি ভাগশেষ নির্ণয় করবে, ডাবল স্টার অর্থাৎ এক্সপোনেনশন বা সূচক চিহ্ন সূচকীয় মান, এবং ডাবল স্ল্যাশ অর্থাৎ ফ্লোর ডিভিশন এটি ভাগফলকে সীমিত আকারে প্রদর্শন করবে অর্থাৎ নিম্নমানে। ফ্লোর হচ্ছে মেঝে, অর্থাৎ নিম্নমানে ভাগফলকে প্রদর্শন করার জন্য ফ্লোর ডিভিশন। এবার আসি পাইথন অ্যাসাইনমেন্ট অপারেটর। Assignment operators are used to assign values to a variable. আমরা জানি x y z a b c ইত্যাদি হচ্ছে ভেরিয়েবল। সো আমরা যখন বলবো x = 5, তখন এর দ্বারা বোঝাবে x এর মান 5 নির্ধারণ কর। এটা আমাদের বাস্তব জীবনের x = 5 এর মতোই। যখন আমরা বলবো x + 3, তখন এটি x = x + 3 এর মতো কাজ করবে। অনুরূপভাবে x - 3 x = x - 3 এর কাজ করবে। চলুন দেখে আসি এটি কিভাবে কাজ করে। x = 5, x - 3, that means
এক্স ইকুয়াল টু 5 মাইনাস 3, অর্থাৎ এক্স এর নতুন মান হবে 5 মাইনাস 3, রেজাল্ট আসবে 2। অনুরূপভাবে এক্স স্টার ইকুয়াল টু 3, অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু 3, অর্থাৎ ডান পাশের যে এক্স আছে এই এক্সটি হচ্ছে পূর্বের এক্স, এবং ইকুয়েশন চিহ্নর বাম পাশে যে এক্স আছে সেটা হচ্ছে নতুন এক্স, অর্থাৎ এক্স এর নতুন মান সমান সমান এক্স এর পুরাতন মান গুণন 3। সো এক্স এর নতুন মান হবে এক্স এর পুরাতন মান 5 ইন্টু 3, 3 5 15। অনুরূপভাবে এক্স স্ল্যাশ ইকুয়াল টু 3, এটি হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স স্ল্যাশ 3, অর্থাৎ এক্স এর নতুন মান সমান সমান এক্স এর পুরাতন মান ভাগ 3। অনুরূপভাবে এক্স এক্স মডিউলো ইকুয়াল টু 3, এর মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স মডিউলো 3। অনুরূপভাবে এক্স ফ্লোর ডিভিশন ইকুয়াল টু 3, এর মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স ফ্লোর ডিভিশন 3। এখানে বেশ কয়েকটি অপারেটর আছে যাদের অ্যাসাইনমেন্ট ব্যবহার করা হয়েছে। দেখুন, অ্যান্ড অর্থাৎ বিটওয়াইজ অ্যান্ড, সেটা চেক করবে, এবং প্রতিটি ক্ষেত্রেই যদি আমার বিষয়টি সত্য হয় তাহলে ফলাফল দিবে ট্রু, আর যদি মিথ্যা হয় তাহলে ফলাফল দিবে ফলস। চলুন দেখে আসি। x এর মান 5, y এর মান 3, প্রিন্ট x লেস দেন অর ইকুয়াল টু 3। তার অর্থ দাঁড়াচ্ছে 5 ইজ লেস দেন অর ইকুয়াল টু 3। আসলে কি 5 কি 3 এর চাইতে ছোট? নো, সো অ্যান্সার ইজ ফলস। 5 কি 3 এর সমান? নো, অ্যান্সার ইজ ফলস। যদি আমরা দুটির মানই সমান করে দিই, অর্থাৎ x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 5, তাহলে 5 কি 5 এর চেয়ে ছোট? নো, বাট 5 কি 5 এর সমান? ইয়েস, 5 5 এর চেয়ে সমান, 5 এর সমান। অতএব অ্যান্সার হবে ট্রু। Another example, x এর মান 2, y এর মান 5, তাহলে 2 কি 5 এর চাইতে ছোট? ইয়েস, ছোট। অ্যান্সার হবে ট্রু। অনুরূপভাবে প্রিন্ট x ইকুয়াল টু y, অর্থাৎ x এবং y এর মান যদি সমান হয় তাহলে ফলাফল হবে ট্রু, আদারওয়াইজ ফলস। এখানে x এর মান 2, y এর মান 5, সো 2 কি 5 এর সমান? না, অ্যান্সার হবে ফলস। এই ছিল আমাদের পাইথন কম্প্যারিজন অপারেটরসে ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু। এখানে প্রতি ক্ষেত্রেই ফলাফল হয় যে কোনো একটি, সত্য অথবা মিথ্যা।
এরপরে রয়েছে পাইথন লজিক্যাল অপারেটরস। তিনটি লজিক্যাল অপারেটর রয়েছে: অ্যান্ড, ওর, নট। AND operator returns true if both statements are true. Example: x is less than 5 and x is less than 10. x এর মান যদি 5 এর চাইতে ছোট হয় এবং x এর মান যদি 10 এর চাইতেও ছোট হয় এবং এই দুইটি কথাই যদি সত্য হয় তাহলে ফলাফল আসবে সত্য। অর এর সাথে যে এক্সপ্রেশন থাকবে সেই দুটি এক্সপ্রেশনই সত্য হওয়ার প্রয়োজন নেই, যে কোনো একটি সত্য হলেই ফলাফল সত্য আসবে। যদি x is less than 5 অথবা x is less than 4 যে কোনো একটি কথা, একটি স্টেটমেন্ট সত্য হয় তাহলেই এই এক্সপ্রেশনটির মান আসবে সত্য। যদি দুইটি মিথ্যা হয় তাহলে ফলাফল আসবে মিথ্যা। নট অপারেটর। নট অপারেটর reverse the result, returns false if the result is true. যদি কোনো এক্সপ্রেশন সত্য হয় তাহলে ফলাফলে মিথ্যা হিসেবে দেখাবে এবং যদি কোনো এক্সপ্রেশন মিথ্যা হয় তাহলে ফলাফলে সত্য দেখাবে। আমরা দেখে আসি। x এর মান যদি 5 হয় তাহলে x is greater than 3 সত্য এবং x is less than 10 এটিও সত্য। দুইটি পার্টই সত্য এবং সব মিলিয়ে মাঝখানে আছে অ্যান্ড। সো x is greater than 3 এবং x is less than 10 উভয়ই সত্য, এক্ষেত্রে ফলাফল হচ্ছে সত্য। নট অপারেটর ব্যবহার করার কারণে ফলাফলটি উল্টে গিয়ে হবে মিথ্যা অর্থাৎ ফলস। আমরা আরো কিছু এক্সপ্রেশন দেখে আসি। x is greater than 3 x কি 3 এর চাইতে বড়? ইয়েস, কারণ x এর মান হচ্ছে 5। অথবা x is less than 4 x কি 4 এর চাইতে ছোট? x 4 এর চাইতে ছোট নয়, মিথ্যা। তাহলে আমার এই এক্সপ্রেশনের প্রথম স্টেটমেন্টটি সত্য এবং পরের স্টেটমেন্টটি মিথ্যা। কিন্তু অর অপারেটরের কাজ হচ্ছে দুইটির মধ্যে যে কোনো একটি যদি সত্য হয় তাহলেই ফলাফল সত্য দেখাবে। অতএব সামগ্রিকভাবে এই এক্সপ্রেশনের ফলাফল আসবে সত্য। কিন্তু যদি এখানে অ্যান্ড অপারেটর ইউজ করেন, অ্যান্ড অপারেটর ব্যবহার করলে অ্যান্ড অপারেটরের শর্ত হচ্ছে দুইটি স্টেটমেন্টই একসাথে সত্য হতে হবে। দুইটি স্টেটমেন্ট যদি সত্য না হয় তাহলে পুরো এক্সপ্রেশনটির ফলাফল সত্য আসবে না, মিথ্যা আসবে। পাইথনে আরো একটি অপারেটর রয়েছে, সেটি হচ্ছে আইডেন্টিটি অপারেটর, পরিচয় সূচক অপারেটর। আর ইউজ টু কম্পেয়ার দ্য অবজেক্টস not if they are equal but if they are actually the same object with the same memory location. অর্থাৎ এ ধরনের অপারেটর আছে দুইটি, ইজ এবং ইজ নট। এই দুইটি অপারেটর চেক করে যে একই অবজেক্ট কিনা এবং একই মেমোরি লোকেশনে তাদের অবস্থান কিনা। দেখে আসি। x equal to apple
banana. Y equal to apple, banana. এবং z equal to x. লক্ষ্য করুন x এবং y দুটি ভিন্ন ভিন্ন ভেরিয়েবল। z একটি ভেরিয়েবল যার মধ্যে মূলত x কি রাখা হয়েছে। এখন আমরা চেক করছি যে তিনটি ভেরিয়েবলের মেমরি লোকেশন সেম কিনা। প্রিন্ট x is z, অর্থাৎ x এবং z এর লোকেশন সেম কিনা। ফলাফল পাওয়া গেছে ট্রু। প্রিন্ট x is y, অর্থাৎ x এবং y এর মেমরি লোকেশন সেম কিনা। ফলাফল হচ্ছে ফলস। এরপর দেখুন প্রিন্ট x ইকুয়াল টু y, অর্থাৎ x এবং y এর মান সমান কিনা। অবশ্যই সমান, দুইটাতে একই উপাদান রয়েছে, সো ফলাফল হবে ট্রু। আমি যদি মান একটু চেঞ্জ করে দিই তাহলে কি হয় দেখুন। ম্যাঙ্গো। সো দেখেন x এবং y দুটি ভিন্ন ভিন্ন ভেরিয়েবল, অতএব তাদের মেমরি লোকেশন ভিন্ন। এবং x ভেরিয়েবলটি কি z ভেরিয়েবলে রাখা হয়েছে, সো x এবং z একই ভেরিয়েবল। প্রিন্ট x is z, x এবং z এর লোকেশন সেম কিনা। x এবং z এর লোকেশন সেম, কারণ x ভেরিয়েবলের মানটাকেই z ভেরিয়েবলে অ্যাসাইন করা হয়েছে। ট্রু। প্রিন্ট x is y, x এবং y কি সমান? না। x এবং y কি সেম লোকেশনে? না। x এবং y দুটি ভিন্ন ভেরিয়েবল, তাদের লোকেশন ভিন্ন। প্রিন্ট x ইকুয়াল y, x এবং y এর মান কি সমান? না, x এবং y এর মান সমান নয়, কারণ তাদের উপাদান সংখ্যা ভিন্ন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। পাইথন মেম্বারশিপ অপারেটরস। মেম্বারশিপ অপারেটর চেক করবে যে একটা নির্দিষ্ট অবজেক্ট অন্য একটি অবজেক্টের মধ্যে প্রেজেন্ট আছে কি নাই। এই ধরনের দুটি অপারেটর ব্যবহার রয়েছে, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে নট ইন। অর্থাৎ এক্স ইন ওয়াই, এটার মানে হচ্ছে এক্স অবজেক্ট কি ওয়াই অবজেক্টের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে ফলাফল হবে সত্য, না থাকলে ফলাফল মিথ্যা। অনুরূপভাবে নট ইন অপারেটর, এক্স নট ইন অপারেটর চেক করবে যে এক্স অবজেক্ট ওয়াই অবজেক্টের মধ্যে অনুপস্থিত কিনা। যদি এক্স অবজেক্ট ওয়াই অবজেক্টের মধ্যে অনুপস্থিত থাকে তাহলে ফলাফল হবে সত্য, অন্যথায় মিথ্যা। অনুরূপভাবে এক্স ভেরিয়েবলে দুটি উপাদান রয়েছে, অ্যাপল এবং ব্যানানা। আমরা সার্চ করতে যাচ্ছি যে পাইনঅ্যাপল নট ইন এক্স, পাইনঅ্যাপল নট ইন এক্স। যদি এক্স ভেরিয়েবলে পাইনঅ্যাপল না থাকে তাহলে ফলাফল হবে সত্য। আমরা খুঁজে আসি পাইনঅ্যাপল কি এক্স ভেরিয়েবলে আছে কি না। পাইনঅ্যাপল এক্স ভেরিয়েবলে নেই, তাহলে নট ইন অপারেটরের রেজাল্ট হবে ট্রু। যদি আমরা এখানে শুধুমাত্র অ্যাপল খুঁজি, অ্যাপল ইন এক্স, অর্থাৎ এক্স ভেরিয়েবলের মধ্যে যদি অ্যাপল উপাদানটি থাকে তাহলে ফলাফল হবে ট্রু। কম্পিউটার বিজ্ঞানে আমরা বরাবরই বাইনারি নাম্বার
বা বাইনারি সংখ্যা নিয়ে কাজ করেছি। এবং কম্পিউটারের মেমোরি লোকেশন সম্পর্কেও আমরা সকলেই অবগত আছি। পাইথন প্রোগ্রামিংয়ে বাইনারি নাম্বারের প্রত্যেকটি বিট ধরে যখন তুলনা করা হয় তখন সেগুলোকে বলা হয় বিটওয়াইজ অপারেটর। বাইনারি অপারেটরস আর ইউজড টু কম্পেয়ার বাইনারি নাম্বারস। আমরা লজিক্যাল অ্যান্ড ব্যবহার করেছি। লজিক্যাল অ্যান্ডে যেটা হয়, যদি দুটি এক্সপ্রেশন সত্য হয় তখন তাদের ফলাফল আসে সত্য। দুটি এক্সপ্রেশনের মধ্যে যে কোনো একটি যদি মিথ্যা হয় তাহলে ফলাফল আসবে মিথ্যা। এই তুলনাটি এখানে প্রত্যেকটা বিট টু বিট কম্প্যারিজন হবে। অনুরূপভাবে ওয়ার এক্সঅর অর্থাৎ এক্সক্লুসিভ ওয়ার, নট, জিরো ফিল লেফট শিফট অর্থাৎ শিফট অপারেটর এবং রাইট শিফট অপারেটর, বিটওয়াইজ রাইট শিফট অপারেটর, লেফট শিফট অপারেটর, এই কাজগুলো আমরা দেখব। দেখো, আমি দুইটি ভেরিয়েবল নিচ্ছি এক্স এবং ওয়াই, যাদেরকে আমরা তুলনা করব। আরেকটি ভেরিয়েবল নিচ্ছি জেড। প্রথমে আমরা বিটওয়াইজ অ্যান্ড এর কাজ করব। লক্ষ্য করুন, ভেরিয়েবল এক্স and y। x এবং y দুটি ভেরিয়েবল যাদেরকে আমরা কম্পেয়ার করছি, কম্পেয়ার করে z ভেরিয়েবলে রাখছি এবং সর্বশেষে z ভেরিয়েবলকে প্রিন্ট করছি। তো 5 এবং 3 এই দুটাকে আমরা যদি বিটওয়াইজ কম্পেয়ার করি সেক্ষেত্রে আমাদের তাদের বাইনারি ভ্যালু লাগবে। তা আমরা এই x এবং y কে বাইনারি ভ্যালুতে কনভার্ট করে নিব। প্রিন্ট binary of x, print binary of y। লক্ষ্য করুন, 5 এর বাইনারি কত হবে? 4 হচ্ছে 100, সো 5 হবে 101। 3 হবে কত? 1। সো পাইথনে বাইনারি কনভার্ট করেছি আমরা, এটা হচ্ছে 101, 5 হচ্ছে 101 এবং 3 অর্থাৎ y হচ্ছে 11। যদি আমরা বিট টু বিট কম্প্যারিজন করি তাহলে কি হবে? x এর ডান পাশের বিট এবং y এর ডান পাশের বিট দুইটি কম্প্যারিজন করলে কি হবে? 1 এবং 1 এর কম্প্যারিজন 1 হবে। সেকেন্ডলি 0 এবং এখানকার 1 কম্প্যারিজন করলে কি হবে? 0 and 1, ফলাফল হবে 0। সর্বশেষ বিট 1 এবং এটার সমতুল্য আর কোনো বিট নেই, সো সেটার হচ্ছে 0। তো আলটিমেটলি আমরা একটা বিটে আমরা ফলাফল 1 পেয়েছি। সো সামগ্রিকভাবে এটার ফলাফল হবে বাইনারি 1 এবং ডেসিমাল 1।
এবার আমরা আরেকটু বড় সংখ্যা নিয়ে দেখি। x এর মান 17, y এর মান 8। তাহলে আমরা বাইনারি করে দেখি কি আসছে। 17 বাইনারি হচ্ছে 10001 এবং 8 বাইনারি হচ্ছে 1000। এখন আমরা যদি চিন্তা করি যে এন্ড অপারেশন করলে x এর ফার্স্ট বিট 1, y এর ফার্স্ট বিট 0, 1 and 0 রেজাল্ট 0। পরের দুই বিট x এর 00, y এর 00, 0 and 0 0। পরবর্তী বিট x এর 0, y এর 1, 0 and 1 রেজাল্ট 0। পরবর্তীতে আর x এবং y এর কোনো কমন বিট নেই, সো রেজাল্ট 0। অতএব ডেসিমাল 17 এবং ডেসিমাল 8 এর এন্ড অপারেশন, বিটওয়াইজ এন্ড অপারেশন করলে ফলাফল আসবে ডেসিমালের 0 এবং বাইনারির 0। এবারে আমরা অর অপারেশন করে দেখি। x or y 17 or 8 বাইনারিতে করলে 10001 এবং 1000 এই দুইটির ওয়ার করতে হবে। ওয়ার করলে কিন্তু যে দুইটি বিটের তুলনা করা হচ্ছে তাদের মধ্যে যে কোনো একটি 1 হলেই ফলাফল আসবে 1। সো 1 0 ফলাফল আসবে 1, 0 0 এবং কমন 0 0 ফলাফল আসবে 0 0। এরপরের বিট 1 এবং 0 অর করলে ফলাফল আসবে 1, কারণ দুইটির মধ্যে যে কোনো একটি 1 হলেই ফলাফল 1। এবং আরেকটি বিট যেটি দুইটির মধ্যে কমন নেই সেটির মধ্যে যেটা বড় অর্থাৎ 1টা বসে যাবে। তো আমার ফলাফল হলো 11001 ডেসিমালে 25। তাহলে ওয়ার করলে, বিটওয়াইজ ওয়ার করলে আমাদের মানটা বেড়ে যাচ্ছে, আর বিটওয়াইজ অ্যান্ড করলে আমাদের মানটা স্বভাবতই ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনুরূপভাবে আমরা বিটওয়াইজ নট অপারেশন করতে পারি। বিটওয়াইজ নট, আমরা নর্মাল নট অপারেশন যেটা জানি, বিটগুলোকে কনভার্ট করে দেয়। চলুন দেখি ফলাফলটা কি আসে। all the same 25। এবারে আমরা শিফট অপারেশন দেখব। শিফট অপারেশনে দেখুন, এটা হচ্ছে লেফট শিফট, অর্থাৎ লেস দ্যান চিহ্ন। লেফট শিফটে কি করবে? জিরো ফিল লেফট শিফট, অর্থাৎ যে কয় ঘর শিফট করতে হবে সেই কয় ঘর জিরো দ্বারা ফিল আপ করবে। আমরা দেখে আসি।
17 বাইনারি হচ্ছে 10001 অর্থাৎ 5 ডিজিটের। সো আমরা চাচ্ছি যে আমরা 2টা বিট লেফট শিফট করব। 17কে 2 বিট লেফট শিফট করব। সো 17 বিটওয়াইজ লেফট শিফট 2। ফলাফল কত আসবে? 2 ঘর বামে সরে যাবে এবং 0 দ্বারা ফিল আপ করবে। দেখেন 10001 এরপরে 2 ঘর 0 বসেছে, এতে আমার টোটাল যে মানটা সেটা কিন্তু বেড়ে গিয়েছে এবং ডেসিমালি পাওয়া গেছে রেজাল্ট 68। আরেকটি অপারেশন আছে বিটওয়াইজ রাইট শিফট, অর্থাৎ 17 এর বাইনারিকে যদি চিন্তা করি 10001, এটাকে যদি আমরা 2 বিট রাইট শিফট করি, 2 বিট রাইট শিফট করলে সেক্ষেত্রে ফলাফল দেখেন এখানে যে 0 এবং 1 আছে, 0 এবং 1 আছে, এই 0 এবং 1টাকে কি হয়ে যাবে? ডান দিকে চলে যাবে। দুই বিট যদি আমার ডান দিকে চলে যায় তাহলে আমার থাকবে কত? 100। তো সেক্ষেত্রে 100 মানে হচ্ছে ডেসিমালের 4। আর একটু বড় সংখ্যা দিয়ে যদি এক্সাম্পল দেখেন, 39, এটাকে আমরা 3 বিট করব। তাহলে 39 হচ্ছে 1000111। শেষ 3 বিট যদি আমরা রাইট শিফট করি তাহলে এই 3 বিট থাকবে না, থাকবে কত? 100। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আজ আর নয়, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।